আমার কথাতে 1% মারু আগে মনে করে শিক্ষকদের দিতে হবে, এর কোন বিকল্প নাই স্যার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আমার প্রিয় ভাই, প্রিয় অভিভাবক, প্রিয় বাংলাদেশের গার্জিয়ান, বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, মিলন ভাইকে বলতে চাই, মিলন ভাই আপনার সাথে কিন্তু আমার এই শিক্ষককে পরিচয় নয়, ছাত্র রাজনীতির পরিচয়, আপনার ওয়াইফের সাথে আমার পরিচয়, রাজপথের পরিচয়। আপনি আমাদের কথা শুনেন না, আপনি শুনেন তিনটা সাহেবের কথা, পূর্ত সাহেবের কথা। 3 মাস ধরে আপনার কাছে দরখাস্ত দিয়েছি, আপনার সাথে 10টা মিনিট সময় চেয়েছি। আমাদের নলের শিক্ষকদের 20 জন প্রতিনিধি সহ বসেন, কিভাবে এমপিও দিবেন, টাকা লাগবে না তো, এমপিওর জন্য টাকার দরকার হয় না, দরকার সদিচ্ছা। প্রতিষ্ঠানের প্রয়োজন টাকা লাগে, লাগে না, লাগে সদিচ্ছা। আপনি তো বলছেন 26 থেকে বাজেটে আপনি করে দেবেন, বুঝলেন না? আমি তো মেনে নিচ্ছি, তো ঘোষণাটা দেন, এই রিপোর্টটা দেন, আপনাদের টাকা থাকবে, সে টাকা শিক্ষকের করে দেন নাকি? প্রতিষ্ঠানের প্রয়োজন কি টাকা লাগে বলেন? প্রতিষ্ঠানের প্রয়োজন কিন্তু টাকা লাগে না, লাগে কিসের? সদিচ্ছা। এই সদিচ্ছা হয় মিলন ভাই নাই, অথবা তার আশেপাশে যারা আমলা আছে, এরা তাকে বিভ্রান্ত করে তাকে হাইট করে আছে, কাছে দেওয়ার ডাকতে আছে, ঠিক না বলেন? আমি মিলন ভাইকে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের ববি হাসদার সাহেব, আমরা তো একসাথে রাজনীতি করছি, ববি ভাই ইসলামের কথা বলেন না, আমি ফুটপাতে বসে আত্মীয় বসলাম, আমরা আবার ফুটপাতে ইসলামের কথা বলছিলাম, আপনাদের কথা বলেন না কেন? ওই যে বিপিনুর জুলার ছাকি, আমাদের প্রফেসর মুজিবুর রহমান স্যার, অধ্যক্ষ সেলিমুল্লাহ স্যার, রেজবি আহমেদ স্যার, আমাদের 14টা রাজনৈতিক দলের নেতারা বিগত ইন্টারিয়াম গভর্নমেন্টের সরকারের সাথে একাত্ম ঘোষণা করেছিলেন, বলেছিলেন না? তাহলে আর কি বাইরের সরকার আছে? এই সরকার কি 14 জনের বাইরে আছে? নাই। তাহলে আমাদের কি হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এর কারণ আমরা নিজেরাই, আমাদের দাবিটা আমরা সঠিকভাবে গ্রহণ করতে। এখানে কত আজকে মনে হয় 250-300 আসছেন আপনারা নাকি? এরা তো আসলে সব নেতারা, সব কর্মীরা কিন্তু আসে না। আমি একজন নেতা 5 জন করে কর্মীদেরকে নেন, বা আপনার সহকারী শিক্ষকদেরকে আপনার প্রতিষ্ঠান থেকে নেন, আমার বিষয় তো তার 2500 এখান থেকে হবে। এই রাজশাহী থেকেই অন্তত 2 থেকে 2,500-3,000 শিক্ষক যাবে ইনশাআল্লাহ। শুনেন, নেপোলিয়ন বলেছিল, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব, আমার তো সবাই। আর আমি বারবার বলি, দিদিকে ফসল আসমান থেকে আসে, আর আপনারা শিক্ষক দেন, অন্তত সবার শিক্ষক দেন, 3 দিন লাগবে না, 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ কৌশলে, সরল বলে কৌশলে রাস্তাঘাট ব্যারিকেড থাকবে, অহিংস। আমরা অহিংসা দেবো না, আমাদের ভাই এমপিও দিয়ে অচল করে দেবো, আমরা রক্ত দেবো। কত রক্ত দরকার? আমি প্রথম সাইডে থাকি, আমার 20 জন সমাজের সামনে থাকতে আমাদের ট্রাক চালাই নিতে পারবে, পুলিশের গাড়ি নিতে পারবে, আমাদেরকে ওই সেনাবাহিনীর গাড়ি চালাই নিতে পারবে, গুলি করতে পারবে? এখন অভক্ত, ক্ষুধার্ত